কদিন দিয়ে হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার আমার এক যুগ আগের ভিডিও নিয়ে। ঈদ ভেকেশন শেষ হওয়ার সাথে সাথে আমাদের মিড এক্সাম ছিল। সো অনেক দিন বইয়ের আশেপাশে না থাকাতে বইয়ে কি আছে আমি লিটারেলি ভুলে গিয়েছিলাম। তাও ফার্স্ট দিন কোনো রকম পরীক্ষাটা দিয়ে আসছি। যেহেতু অনেক দিনের ভেকেশন ছিল তাই টোটালি কোনো ধরনের কোনো পড়ালেখা হয় নাই। আমি খুব চিল করছি ওই কয়েকটা দিন। এখন আমি বুঝতেছি যে আসলে পড়ালেখা করা উচিত ছিল। এটা সবসময় মনে হয় আমার যে পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু কোনো দিনই আসলে পড়ালেখাটা করা হয় না। দেন এক্সাম দিয়ে এসে মনে হইলো ওকে, মেবি আই ক্যান সার্ভাইভ দিস। বাট স্ট্রেস তো কমে নাই, আরও তো অনেকগুলো এক্সাম আছে। এই যে বাইরে আমি ঢং করতেছিলাম, বেসিক্যালি রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে রিক্সায় উঠে আমার আবার মাথা গরম হয়ে গেছে, জানি না কেন, এখন মনে করতেছে না। একটু ড্রিঙ্ক নিয়ে নিছি। ওমা, বাসায় এসে দেখে আমি পড়তে বসে গেছি আর আমার বোন আমাকে ডিস্টার্ব করতেছিল। এরপরের দিন আবার বের হয়ে যাই, যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক এক্সাম চলতেছিল, এই জন্য সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম। এই যে পরীক্ষা দিয়ে বের হয়ে দেখতেছি আমার মুড খুব বেশি খারাপ, মনে হয় অনেক বেশি খারাপ হয়েছিল পরীক্ষাটা। এই জন্য ফ্রেন্ডরা মিলে মনে হয় এখন গসিপ করবো ওই স্যার নিয়ে। এই যে আমরা অলরেডি গসিপ করা শুরু করে দিয়েছি। আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারতেছি আমার খুব বেশি খারাপ হয়েছে। তারপর মাথা ঠান্ডা করার জন্য একটা আইসক্রিম কিনলাম, তাও ঠান্ডা হলো না। তারপর চলে গেলাম কেএফসি। ভাবলাম কিছু খাওয়া দাওয়া করলে হয়তো মাথা ঠিক থাকতে পারে, এই জন্য কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এটা কাইন্ড অফ পোস্ট এক্সাম থেরাপিও বলা যায়। তারপর বাসায় ফিরতে ফিরতে দেখলাম একজন বেলি ফুল বিক্রি করছিল। আমার বেলি ফুল খুব বেশি পছন্দ, তাই নিয়ে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল জ্যাম। তারপর বাসায় ফিরে কয়েকটা ভিডিও বানাইলাম। পড়ালেখা আমার দ্বারা হয় না আসলে। তারপর দেখতে দেখতে লাস্ট এক্সাম চলে আসলো, শেষও হয়ে গেল। দ্যাটস ইট ফর টুডে গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।